হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা করছিলাম চ্যাপ্টার 3.1 এসএসসি জেনারেল ম্যাথ। আজকে আমরা এই চ্যাপ্টার 3.1-এর লেকচার 4 করব। এর আগে কিন্তু আমি 3টা লেকচার দিয়েছি, যে লেকচারগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে দেখে নিতে পারো। ওকে, সো আমরা 1 থেকে 8 পর্যন্তগুলো আগের লেকচারগুলোতেই কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 9 নাম্বার থেকে শুরু করব। প্রশ্ন দেখো, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু কত, এটা জানতে চাইছে। তো এটা কিন্তু সরাসরি সূত্র আছে। সূত্র কি বলছে? সূত্র বলছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা হচ্ছে গিয়ে সূত্র। দেখো, আমাদেরকে এই জিনিসটুকুর ভ্যালু বের করতে হবে। এইটা দেয়া আছে, এইটা দেয়া আছে, সো এই জিনিসটার ভ্যালুটা বের করতে হবে। সো আমরা অঙ্কটা শুরু করবো এইভাবে, আমরা জানি দিয়ে। আমরা কি জানি? আমরা জানি যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সমান সমান হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ভ্যালুগুলো বসাও। এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 9, সো 9 স্কোয়ার মাইনাস 2 গুণন এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 31। সো এটা আসতেছে 9 লং 81 মাইনাস 31 দুগুণে কত? 62। তো 81 থেকে 62 যদি তুমি বিয়োগ করো তাহলে কত হয়? 81 থেকে 62 যদি বিয়োগ করো তাহলে ভ্যালু চলে আসতেছে 19, অ্যান্ড 19 উইল বি আওয়ার অ্যান্সার। হয়ে গেল 9 নম্বর অঙ্কটা। এবার 10 নম্বর অঙ্ক দেখো, সেম সূত্র। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যালু দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটার ভ্যালু বের করতে হবে। তো একবারেই সরাসরি সূত্রের ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা পড়বে এই অঙ্কটাতে। তাহলে আমরা জানি, দিয়ে আবার শুরু করি। আমরা জানি, আমরা কি জানি? আমরা অনেক কিছু জানি। তার ভিতরে একটা জিনিস হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এই জিনিসটা আমরা জানি। ওকে, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ এতটুকুর ভ্যালু হচ্ছে 9 প্লাস 2 গুণন 8। সো 9 প্লাস 8 দুগুণে 16, 16 আর 9 যোগ করে কিন্তু 25 হয়। সো 25 হবে আমার উত্তর। ঠিক আছে, নেক্সট। এরাও সেম ফর্মুলা। এখানে কি দেওয়া আছে বলো তো? এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, সো এইটা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেন সেকেন্ডটাকে আমি যদি বিস্তার করি, এক্সপান্ড করি, তাহলে আসবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লেখো। তাহলে 2 ইন্টু, দেখো এ স্কোয়ার আছে দুইটা, এ স্কোয়ার, এই যে স্কোয়ার, দুইটা স্কোয়ার, বি স্কোয়ারও দুইটা আছে, সি স্কোয়ারও দুইটা আছে, এবং এগুলোর সাথে কিন্তু সবগুলোর সাথে একটা করে 2 আছে। তো যদি একবারে 2 কমন নিয়ে নিই তাহলে চলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এরকম একটা জিনিস চলে আসবে। আচ্ছা, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 1 যদি তুমি কমন নাও তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ এরকম চলে আসবে। দেখো, দুইটা জিনিসের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 14, এবং এই জিনিসটার ভ্যালুটা দেয়া নাই, এইটার ভ্যালুটা দেয়া নাই। ফাইন, এটার ভ্যালু দেয়া না থাকলেও আমরা কিন্তু এটার ভ্যালুটা বের করে নিতে পারি, তাই না? এখানে এটা ছোট্ট কাজ করতে হবে। সেই ছোট্ট কাজটা হচ্ছে এই যে 2 আমি সবগুলো থেকে কমন নিছি, অ্যাকচুয়ালি সবগুলো থেকে 2 কমন নেওয়া যাবে না, সবগুলো থেকে 2 কমন নেওয়া যাবে না। আমাদেরকে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই জিনিসটা আলাদা লিখতে হবে, যেহেতু এই জিনিসটার ভ্যালু আমাদের জানা আছে। তারপরে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এই জিনিসটা আলাদাভাবে লিখতে হবে, যেহেতু এইটার ভ্যালু আমি জানি না। এইটার বদলে এখন আমি সূত্র লিখব।
তাহলে কী লেখা যায় দেখো তো, সূত্রটা আমি লিখছিলাম, দেখো এইটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি, এইটাকে এই সাইডে নিয়ে আসলে হবে তোমার -2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। দেখো আমার কিন্তু -2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু দরকার। তাহলে মনে মনে তুমি এই জিনিসটাকে এই সাইডে নিয়ে আসো এবং এই জিনিসটাকে এই সাইডে নিয়ে যাও, তাহলে অ্যাকচুয়ালি কী লেখা যাবে, যদি আমি কাজটা করি তাহলে লেখা যাবে এটা আগে যা ছিল তাই, এটার কোনো চেঞ্জ আসতেছে না। বাট এই ক্ষেত্রে এইটা সমান সমান লেখা যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা লেখা যাবে। খেয়াল করো, এই যে এতটুকুর বদলে আমি এতটুকু লিখছি, ঠিক আছে, লেখা যায়। সূত্র কি বলতেছে, সূত্র এইটা সমান সমান আমি জানি যে এইটা প্লাস এইটা, সো এইটা সমান সমান হবে এইটা মাইনাস এইটা, একই জিনিস। তুমি খাতায় একটু সূত্র লিখে দেখো, এইটা সমান সমান এইটা লেখা যায়। ওকে, সো ভ্যালুগুলো বসাও। ভ্যালুগুলো যদি বসাই, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যালু হচ্ছে 14 প্লাস এখানে আসতেছে আমার 14 মাইনাস 6 স্কোয়ার, এরকম আসতেছে। তাহলে 14 দুগুণে 28 প্লাস 14 মাইনাস 36, তাহলে 28 প্লাস 16 মাইনাস 36 কত হয় হিসাব করো। 28 প্লাস 16 মাইনাস 36, 8 চলে আসতেছে, ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, এইখানে অঙ্কটা মজার। এক্সের ভ্যালু দেওয়া আছে, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে, জেডের ভ্যালু দেওয়া আছে। চাইলে তুমি এইখানে সরাসরি এক্স ওয়াই জেডের ভ্যালুটা বসাতে পারো, বাট এক্স ওয়াই জেডের ভ্যালু সরাসরি না বসিয়ে এইটাকে একটু সিম্পল করে নিয়ে যদি তুমি এক্স ওয়াই জেডের ভ্যালু বসাও তাহলে অঙ্কটা খুব সহজ হবে। এখানে আরেকটু খেয়াল করো, এখানে এক্স ওয়াই যেই টার্মটাতে সেটার সামনে আছে মাইনাস, ওয়াই জেড যেই টার্মটাতে আছে সেটার সামনে আছে মাইনাস, জেড এক্স যেই টার্মটা সেটার সামনে প্লাস। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে এক্স ওয়াই এর যে কোনো একটা নেগেটিভ হবে, কারণ দুইটা জিনিসের গুণফল নেগেটিভ কখন হয়, যখন একটা প্লাস হয় একটা মাইনাস হয়। তাহলে এক্স ওয়াই এর যে কোনো একটা নেগেটিভ হবে, ওয়াই জেডের যে কোনো একটা নেগেটিভ হবে। তাহলে আমি কি বলতে পারি না যে এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে, ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এক্স ওয়াই নেগেটিভ হচ্ছে, ওয়াই জেড নেগেটিভ হচ্ছে। কথাটা ক্লিয়ার? দেখো, এক্স এবং ওয়াই দুইটার গুণফল নেগেটিভ, তাহলে এক্স অথবা ওয়াই এর যে কোনো একটা নেগেটিভ, কারণ দুইটা নেগেটিভ হলে কিন্তু পজিটিভ হয়ে যায়। মাইনাসে মাইনাসে প্লাস, তোমরা তো সবাই জানো যে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস এবং প্লাসে প্লাসে হয়ে যায় প্লাস। তাহলে মাইনাস কখন আসে, যখন একটা প্লাস হবে একটা মাইনাস হবে, তখন কিন্তু তোমার মাইনাস আসবে। সেই জন্য বলতেছি যে এক্স এবং ওয়াই দুইটার একটা নেগেটিভ, ওয়াই এবং জেড দুইটার একটা নেগেটিভ। যেহেতু এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে, তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, তার মানে ওয়াই হচ্ছে নেগেটিভ। আচ্ছা, ওয়াই নেগেটিভ হলে এক্স এবং জেডকে আমরা পজিটিভ বলতেছি, এখানে সে কিন্তু আমার মিলে যাচ্ছে। দেখো, এক্স এবং জেড দুইটাই যদি পজিটিভ হয় তাহলে প্লাসে প্লাসে কিন্তু প্লাস মিলে যাচ্ছে, তাই না? এই জন্য আমরা কী করব, এই অঙ্কটাতে ওয়াই যত জায়গায় আছে তত জায়গায় নেগেটিভ চিহ্ন ধরে নিয়ে অঙ্কটা করব। আচ্ছা, তাহলে এখানে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তাহলে আমি এটাকে লিখতে পারি 3x হোল স্কোয়ার, এটাকে আমি লিখবো -4y হোল স্কোয়ার। খেয়াল করো, -4y হোল স্কোয়ার মানে কিন্তু 16y স্কোয়ার হয়, যেহেতু ওয়াইকে নেগেটিভ বলছিলাম সেই জন্য এখানে নেগেটিভ দিলাম। 2z হোল স্কোয়ার, ওকে, প্লাস 2 ইন্টু এ বি, ঠিক আছে, এটা এ এটাকে বি, তাহলে 2 ইন্টু এ বি, তার মানে 2 ইন্টু 3x ইন্টু -4y। দেখো তো মিলে যায় কি না, 3 দুগুণি 6 দুগুণি 3 দুগুণি 6, 4 6 24, দেখো 24 মিলে গেছে, প্লাসে মাইনাসে যে মাইনাসও মিলে গেছে, এক্স ওয়াইও মিলে গেছে। এবার এইটা মিলাইতে হবে, খুবই সহজ, সূত্রের 2 বিসি, বি হচ্ছে -4y, সি হচ্ছে 2z, সো -4y ইন্টু 2z এবং ফাইনালি প্লাস সূত্রের 2 ইন্টু সি এ, সি মানে হচ্ছে 2z, এ মানে হচ্ছে 3x, তাহলে 2z ইন্টু 3x। দেখো সবগুলো মিলে গেছে কিনা, এইটার মানে হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, দেখো 16 মিলে গেছে, এবং এইটা মানে হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, দেখো 12 মিলে গেছে এবং চিহ্ন সহ মিলে গেছে। এবার খেয়াল করো আমার সূত্র কি বলতেছে,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা বলতে পারি এটা সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন সবগুলো প্লাস বললাম, বাট 4y এর সাথে কিন্তু একটা মাইনাস আছে, এই জন্য যদিও আমি প্লাস বলছি লিখছি কিন্তু মাইনাস। ওয়াই এর সামনে মাইনাস আছে, তাই এখানে ওয়াই এর সামনে মাইনাস। তো দেখো এটাকে আমরা সিম্পলিফাই করে এই জিনিসটা পাইলাম। এখন আমি এক্স ওয়াই জেডের জায়গায় এই যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো বসাবো। তাহলে 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 5 হোল স্কোয়ার। তাহলে এখানে 9 মাইনাস 16 প্লাস 10 হোল স্কোয়ার। কত হয় বলো? 10 আর 9 19, 19 থেকে 16 বাদ দিলে থাকে হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার, যার ভ্যালু হচ্ছে 9। সো এই 9 হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। আচ্ছা, এখানে বলছে এত এবং এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এই অঙ্কটা করার জন্য তোমার একটা সূত্র জানতে হবে, এবং সেই সূত্রটা হচ্ছে খুবই সিম্পল একটা সূত্র, এবি। এবি সমান সমান কিন্তু লেখা যায় এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। বেসিক্যালি এটা আসছে 4ab এর ফর্মুলা থেকে। 4ab এর ফর্মুলাটা তুমি লিখে উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে এই ফর্মুলাটা আসে। তো এখন খেয়াল করো, আমি এই জিনিসটাকে ধরবো হচ্ছে গিয়ে এ, এবং এই জিনিসটাকে মনে মনে ধরবো হচ্ছে গিয়ে বি, ধরে সূত্র ফেলবো। তাহলে সুতরাং এ প্লাস 2b 3a প্লাস 2c, ঠিক আছে, প্রথমটাকে ধরতেছি এ, দ্বিতীয়টাকে ধরতেছি বি। তাহলে সূত্র মোতাবেক আমি লিখবো এ প্লাস বি ডিভাইডেড বাই 2। দেখো এ প্লাস 2b এটা হচ্ছে এ, প্লাস 3 প্লাস 2c এটা হচ্ছে বি, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ প্লাস 2b মাইনাস 3 প্লাস 2c, এ মাইনাস বি লিখলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে কী আসে বলো তো? আচ্ছা, এটা কিন্তু 3a, এখানে 3a, তাই না? আমি কিন্তু ভুল লিখতেছি, এখানে হচ্ছে গিয়ে তোমার 3a প্লাস 2c। তাহলে এখানেও 3a প্লাস 2c, এখানেও 3a প্লাস 2c। তাহলে আসতেছে আমরা 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে কি আসে? এখানে আমার 2b মাইনাস 2c মাইনাস 2a এরকম আসে, তাই না? 2b মাইনাস 2c এরকম আসে। দেখো এ তো শুধু কমন, তাহলে এখানে এ, এখানে হচ্ছে মাইনাস 3a, তাহলে মাইনাস 2a গেল। এবার 2c এর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস 2c হবে, এই যে মাইনাস 2c আমি লিখছি, আর 2b এর সামনে প্লাস আছে, এই জন্য প্লাস 2b। তাহলে দুইটাই 2 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ যায়, 2 দিয়ে যদি আমি ভাগ দিই, ভাগ দিলে দেখো এটা 4a কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এরকম একটা জিনিস চলে আসে, এবং এইটাই হচ্ছে কি তোমার উত্তর। দুইটা বর্গের বিয়োগফল রূপে লিখতে বলছে, সো এইটা একটা বর্গ এবং এইটা একটা বর্গ, সো আমরা এই গুণফলটাকে দুইটা বর্গের বিয়োগফল রূপে লিখলাম। তোমাদের বইয়ের সর্বশেষ যে অঙ্কটা আছে এইটাকে দুইটা বর্গের বিয়োগফল রূপে লিখতে বলছে, সো এই জিনিসটাকে আমি একটু ফ্যাক্টরাইজ করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস মিডল টার্ম যদি করি তাহলে 24, তাই না? তাহলে 24 থাকলে আমরা 12 দুগুণে 24 লিখতে পারি নাকি? 4 6 24 লিখতে পারি। ওকে, সো 6x প্লাস 4x প্লাস 24 এইভাবে লেখা যায়। তাহলে এক্স প্লাস 6 এবং এক্স প্লাস 4 এইরকম আসবে, তাই না? এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4 এরকম আসবে। এরপর তুমি এই জিনিসটাকে ধরবা এ, এবং এই জিনিসটাকে ধরবা হচ্ছে কি বি, ধরে তুমি আগের মতোই অঙ্কটা করে ফেলো। সো এটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, কে পারবা না আমাকে বলো, আমি করে দেবো যদি না পারো। তো হোপফুলি তোমাদের পারা উচিত। ওকে, আরেকটা অঙ্ক আছে, এখানে এইটা সমান দেওয়া আছে 8, এইটা সমান দেওয়া আছে 4, এ স্কোয়ার বি স্কোয়ার ভ্যালু কত, এ বি এর ভ্যালু কত জানতে চাইছে। তো এইটাকে আমরা কিন্তু চাইলে একটু ফ্যাক্টরাইজ করতে পারি, একটু ফ্যাক্টরাইজ করা যায় না? দেখো তো এখানে
এ স্কোয়ার প্লাস এ বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান সমান বলা আছে, এটা হচ্ছে সমান সমান 8, এটা সমান সমান 8। আচ্ছা, এটাকে এইভাবে না লিখে তোমরা তো এটা অনেকবার ফ্যাক্টরাইজ করছো অ্যাকচুয়ালি, এটাকে এইভাবে লেখা যায় কিনা বলো তো? এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখানে অরিজিনালি এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, আমি 2 এ স্কোয়ার বি স্কোয়ার লিখছি, তাহলে ব্যালেন্স করার জন্য একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করতে হবে, এটা সমান সমান দেওয়া আছে 8। আচ্ছা, খেয়াল করো তো, তোমার এই যে এতটুকু জিনিসকে আমি কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার বলতে পারি। মনে মনে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র বলছে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। আর মাইনাস দিয়ে এটাকে আমি বলতে পারি এ বি হোল স্কোয়ার, এটা সমান সমান 8। এখানে আবার সূত্র পড়বে, এটাকে মনে মনে এ ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অ্যাকচুয়ালি আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি লিখতে পারতাম, যেটা আমি একবারে সাজায় লিখছি, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি লিখতে পারতাম, যেটাকে আমি একবারে সাজায় লিখছি। এবার খেয়াল করো, প্রশ্নেই তোমাকে দেওয়া আছে যে এই জিনিসটার ভ্যালু হচ্ছে 4, অর্থাৎ প্রশ্নেই আমাকে বলা আছে এই জিনিসটার ভ্যালু হচ্ছে 4। তাহলে এই জিনিসটার ভ্যালু যদি 4 হয়, আমি 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বলতে পারি, এটা সমান সমান হচ্ছে কি 8। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান সমান 4 দিয়ে ভাগ করলে আসতেছে 2, এটাকে তুমি দাও 1 নম্বর সমীকরণ। এবং তোমাকে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4, এটা প্রশ্নেই দেওয়া আছে, এটা সমান সমান 4 প্রশ্নে দেওয়া আছে, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও। এখন তোমার প্রশ্ন দেখো তোমাদের কাছে কি চাইছে। ক নাম্বার প্রশ্নে চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত। আমি যদি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করলে কিন্তু আমার মাইনাস এবি এবং প্লাস এবি কাটা যাবে, তাহলে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু পাবো। তাহলে আমি যোগ করি 1 প্লাস 2, যোগ করলে কি আসবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান 2, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান সমান 4। যদি আমি যোগ করলে আমার আসবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম আসবে, এবং মাইনাস এবি প্লাস এবি কাটা যাবে, এটা সমান সমান 4 আর 2 যোগ করলে 6। সো এইখান থেকে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান সমান চলে আসবে 3, 2 দিয়ে ভাগ করলাম, এবং এইটা হবে আমার একটা উত্তর। ঠিক আছে না? এবং আমি যদি বিয়োগ করলে কী হবে, 2 থেকে 1 বিয়োগ করো, 2 মাইনাস 1, 2 থেকে যদি 1 বিয়োগ করো, তাহলে 2 নম্বর সমীকরণ ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান সমান ছিল 4, এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান সমান ছিল 2। তো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে। খেয়াল করো, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, আমার এখানে থাকতেছে প্লাস এ বি এবং প্লাস এ বি, অর্থাৎ 2ab বিয়োগ করলে 2ab থাকতেছে। আচ্ছা, এখানেও তো চিহ্ন পরিবর্তন হবে, 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে থাকবে 2। সো এইখান থেকে তোমার চলে আসলো এবি সমান সমান হচ্ছে গিয়ে 1, এবং এইটা হচ্ছে কি তোমার আরেকটা উত্তর, এটা হচ্ছে খ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো এরই মাধ্যমে শেষ হয়ে গেল চ্যাপ্টার 3.1, ইন্ড, তাই না? শেষ হয়ে গেল। সো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো, এবং পরবর্তী ভিডিওগুলো তোমার যদি তোমার হোম পেজে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।